হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে শুভ নববর্ষর অনেক অনেক ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা রইলো তোমাদের সবার জন্য। আশা করছি আর কি যারা তোমরা বাঙালি ইউটিউব ফ্যামিলি আমার রয়েছো, যারা আমার ভিডিও দেখো, আশা করছি তোমাদের সবার এই নতুন বছরটা ভালো কাটুক। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই মা সকাল সকাল পুজো করে নিয়েছে। আর তোমরা তো আগে আমার শপিং ব্লগে দেখিয়ে নিয়েছো ঠাকুরের জন্য কী কী কেনা হয়েছিল। তো দেখো, সমস্ত ঠাকুরকে নতুন জামা পরিয়ে মা সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো, আমরা নতুন জামা পরবো আর বিছানাতে একটা নতুন চাদর পাতবো না, এতে কি হতে পারে? আমরা বাঙালি, আমরা নিজেরাও যেমন সাজি, বিছানাটাকেও বা বেডরুমটাকেও তেমন সাজিয়ে রাখি। তো দেখো, মা একটা বিছানার চাদর এনেছে আর কি আগামীকালই এনেছে, তো ওটা দেখানো হয়নি তোমাদেরকে ভিডিওতে। তো এরপর দেখো, সোনাকে আমি সব নতুন নতুন ড্রেস পরানো কিন্তু শুরু করে দিয়েছি। স্নান করে ফার্স্ট একটা ইয়েলো কালারের ড্রেস দেখলে ওটা পরিয়েছিলাম, তারপর আবার ওটা খারাপ করে দিয়েছি, তারপর রেড কালারের ড্রেসটা পরিয়েছিলাম। তারপর এটা হচ্ছে দেখো, আবার বিকালবেলার ভিডিও, আবার ওই রেড কালারের ড্রেসটা খারাপ করে দিয়েছি বলে আবার এই পিঙ্ক কালার ড্রেসটা পরিয়েছি। সোনা তো দেখেইছো তোমরা কত আর কি জামা পেয়েছি, যে পার্ট 1 পার্ট 2 দুভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো ওর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে দেখো সন্ধ্যেবেলার ভিডিও। তো আর কি এই ড্রেসটা আবার পরালাম, ওই ড্রেসটা খারাপ করে দিয়েছিল। তো বাচ্চা মানুষ কিছুক্ষণ পরপরই ড্রেস খারাপ করে দেয়, এই আর কি। তো আমি চেঞ্জ করতেই থাকি, শুধু আজকে ওকেশান বলে না, আমি সবসময় রেগুলারও প্রচুর ড্রেস, সবসময় আর কি ড্রেস আর কি চেঞ্জ করা হয়। এরপর দেখো, আমাদের বাড়িতে এসেছে আমার পিসশাশুড়ি আর ভাগনা, আজকে দুপুরে এখানে লাঞ্চ করবে। তো আসার সাথে সাথে দেখো, তোমাদের দাদাভাই একটা এরকম আর কি জুস এনে রেখেছিলো, সেটাই আর কি বানিয়ে দিচ্ছি। তো আজকে ভীষণ চাপে ছিলাম, যেহেতু ওনারা এসেছিলো, তো রান্না বান্না করলাম, মা আর আমি সব কিছু দুজন মিলেই করেছি। মা পুজো টুজো করে সমস্ত সকালবেলা ওঠে আর কি, প্রত্যেক দিনই রেগুলার ভোরবেলা উঠে সমস্ত কাচা ধোয়া সব কিছু করে নিয়েছিল। আর মাসি এসে সব কিছু কাজবাজ করে দিয়ে চলে যাওয়ার পর মা সমস্ত কিছু কাটাকুটি করে রেডি করে দিয়েছিল। তারপরেই আমি ঝপঝপ রান্নাটা বসিয়ে দিলাম। তো এরপরে তোমরা দেখো, যে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাটাও শুরু করে দিয়েছি। মা মশলা টশলা সব করে দিয়েছে। এই যে দেখো, টক ডাল হবে বলে দেখো আম টাম সব কিছু কেটে দিয়েছে, যে মশলা করে সব কিছু রেডি করে দিয়েছে আমাকে। এবার আমি ঝপঝপ রান্না করব। এবার যেহেতু এখনও সোনামা খুব ছোট, ওকে মাঝে মাঝে খাওয়াতে হয়, আর সেই জন্য আমি একা হাতে আর কি সব কিছু, যতই ফার্স্ট কাজ করি না কেন, একই টাইমে সব কিছু কমপ্লিট হয় না। বুঝতেই পারছো, একা হাতে রান্না বান্না করছি, আর একা ভিডিও করাটাও পসিবল না, তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো দেখো, মাছের ঝাল করেছি, টক ডাল, এদিকে স্যালাড কেটে রেডি করে নিয়েছি, এদিকে করেছি কুদলি ভাজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো সবাইকে টাটা।